হে হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও চলে আসলাম অ্যাসিমন অফিসিয়াল থেকে আরেকটি ভিডিও নিয়ে। তো তোমাদের ঈদ কেমন কাটছে আমাকে কমেন্টস করতে একদমই ভুলবা না। তো তোমরা ঈদে কী করছো, কী কেনাকাটি করলা আমাকে মানে বলবা, শেয়ার করবা, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর তোমাদের কমেন্টস পড়তে তো আমার অনেক বেশি ভালো লাগে। তোমরা অনেক সুন্দর সুন্দর যারা কমেন্টস করো তাদেরকে অনেক 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 ভালোবাসা। তো আমিও ঈদের জন্য কিছু প্রিপারেশন নিয়েছিলাম। ঈদের দিন আগে আমি মালাই সেমাই আর কাস্টার্ড কেক বানিয়ে রাখছিলাম। তো তারপর রাতে বানিয়ে রাখার কারণ পরের দিন যাতে ঠান্ডা ঠান্ডা সার্ভ করা যায়। তো যার কারণে আমি এটা তৈরি করছিলাম। আর তোমরা অনেকেই অনেক ভালো সেমাই রান্না করো। তো তোমরা কীভাবে রান্না করো আমাকে জানাও, আর আমি কীভাবে করছি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। যতটুক সবটাই মোটামুটি দেখানোর ট্রাই করছি। আর কাস্টার্ড কেকের ভিডিওটা পরে আপলোড করে দিব। তো কাস্টার্ড কেকের ভিডিওটা এখানে আপলোড করা হয়নি। তো মালাই সেমাইটা কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেক ভালো হয়েছিল। তো যদিও আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করছে। আর তোমরা ওইভাবে যদি বানাও দেখবা যে খেতে অনেক ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা খেতে তো অনেক বেশি মজা লাগে। আর এখন যা গরম পড়ছে কিছু ভালো লাগে না, প্রচণ্ড গরম। তো এটা তোমরা ট্রাই করতে পারো, ঠান্ডা ঠান্ডা খেলে অনেক বেশি মজা লাগবে। আর তোমরা ঈদে তোমরা কি নিজেরা বানাইছো আমাকে জানাইও। তো আমি এটা বানালাম রাতে এত বেশি টায়ার্ড ছিলাম। তারপরও পরের দিন সবাই মিলে ঈদের দিন সকালে একটু খাওয়া দাওয়া করবো, এই জন্য একটু রাতে রেডি করে রেখেছিলাম সব কিছু। তো এই তো চলে আসলো পরের দিন সকালে বের করে, এই যে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা একদম জমে গেছে ক্ষীরটা। তো এখন কাটার পালা। তো আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আর তোমাদের দাদা তো খুব এক্সাইটেড, ও বলতেছিল আমি ট্রাই করে রিভিউ দিব যে তুমি কীরকম রান্না করছো। তো আমি কেটে সেরে তারপর আমি ওকে ডেকেছিলাম যে হ্যাঁ এবার এসে খেয়ে রিভিউ দাও যে কেমন হয়েছে। কোনটা খাবো আগে? তোমার ইচ্ছা, যেটা তোমার ফার্স্ট টাইম বানাইছো না? এটা দেখি কি নাম এটা? মালাই সেমাই। ভালো, বাইরে খুব ক্রিস্পি ক্রিস্পি, ভিতরে মালাই সফট। ভালো লাগছে? হ্যাঁ তুমি খাও না, হ্যাঁ আমি শেষ করে ফেলি। কি শেষ করে ফেলি? আচ্ছা এবার ওইটা খাও। ওইটা টেস্ট করো। এটা এখানে টোস্ট নাকি কেক? ভালো। তো তোমার জন্য যে আমি ঈদের দিন এগুলো বানাইলাম, তোমার ফিলিংস কেমন?
অসাধারণ অসাধারণ। আর হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। তো টাটা, বাই বাই করে দাও। Wait, wait, wait. জানো বেশি খাওয়াবেন না। আচ্ছা, সবাই দেবো। টাটা, সবাই ভালো থেকো, আবারও ঈদ মোবারক। এই তো তারপর চলে গেলাম দুপুরে রান্না করার জন্য। তো দুপুরে এক একজন এক একটা আইটেমের কথা বলতেছিল যে এটা খাবে, তো ও বলতেছে ও ওইটা খাবে। তো সব কিছু চিন্তা ভাবনা করে ফাইনাল ডিসিশন নেওয়া হলো যে সবাই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খাবে। তো আমি চলে গেলাম রান্নাঘরে চিকেন ফ্রাই ফ্রাইড রাইস রান্না করার জন্য। তো তোমরা দেখতে থাকো যে কীভাবে আমি চিকেন ফ্রাই ফ্রাইড রাইসটা রান্না করলাম। খুব শর্টকাট সিস্টেমে হচ্ছে আমি রান্না করেছিলাম, বাট খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা এইভাবে করে দেখো, মানে খুব ইজিলি এভাবে রান্না করা যায় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তো চিকেন ফ্রাইয়ের মধ্যে আমি ওরকম বেশি কিছু ইউজ করি না, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হচ্ছে ম্যাজিক মশলার তো আর হচ্ছে লবণ মরিচ, দ্যাটস ইট, আর কিছু ইউজ করি নাই। আর বেসনটার মধ্যে হচ্ছে আটা, কর্নফ্লাওয়ার আর হচ্ছে স্বাদ মতো লবণ, মরিচ, তো এতটুকুই ইউজ করা। তো এইভাবে তোমরা খেয়ে দেখো, মানে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আবার অনেকেই আছো যারা অনেকভাবে রান্না করো, অনেকে এটার মধ্যে ডিম মিক্স করে চিকেন ফ্রাইটা ভাজে, বাট আমি এত কিছু ইউজ করি না, নর্মালি করি, বাট খেতে অনেক বেশি টেস্ট হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এই ফ্রাইড রাইস রান্না করতেছি আমি। তো তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটা কমপ্লিট করি। আর যারা নতুন আছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও। আর তোমরা যদি অল্প অল্প করে এরকমভাবে সবাই একটু শেয়ার করে দাও, তাহলে হচ্ছে আমার সাবস্ক্রাইবারটা একটু বেড়ে যায়। আর এরকম বাড়তে থাকলে হচ্ছে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে হচ্ছে আমি আরও ভিডিও বানাতে পারবো। তো যাই হোক, সব কিছু এই রান্না টান্না শেষ করে আমরা খেয়ে দিয়ে তারপর হচ্ছে বিকালে একটু বের হয়েছিলাম। তো এটা তোমাদের সাথে আর ওরকমভাবে শেয়ার করা হয়নি। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, লাইক করতে একদমই ভুলবা না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও সবাইকে ঈদ মোবারক, টাটা।